প্রেমের অফার, বিয়ের অফার প্রতিদিনই প্রায় শখানিক পাই। কথা ছিল তার সাথে প্রতি বছর যাবো এই টাইমে, তো উনি নাই, বাট আমার কথা পেয়ে গেছি। শুভ উন্মোচন অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছে, এই জন্য আমি খুব ভালো ফিল করছি। ওনাদের অনুষ্ঠানে আমি আগেও এসেছি এবং প্রোগ্রাম করে গেছি। এই থেকে ছোট একটু পরিচয় থেকে ওনারা যে আমাকে এতটা সম্মানিত করবেন, খুব ভালো লাগছে আসলে। আর তাদের যে প্রচেষ্টাগুলো আমি দেখি সবসময় স্ক্রল করি, আরো ভালো করবে ইনশাল্লাহ, সেই দোয়া করছি। ইচ্ছা আছে যেরকম চলছি সেরকম চালিয়ে যাওয়ার, তো দেখা যাক। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন, শোরুম উদ্বোধন করছেন, প্লাস রূপচর্চার একটা নতুন ভাবে আপনি শুরু করছেন। আসলে এই যে সৌন্দর্য, এর রহস্যটা কি? সৌন্দর্যের রহস্য তো আমি বলতে পারবো না, আবার রূপচর্চার ব্যাপারটা আগেও করতাম, পার্লারের ভিডিওগুলো আমি আগেও দিতাম, ওটা এখনো কন্টিনিউ চলছে। দেখলাম যে আপনি অনেক দেশের বাইরে গিয়েছিলেন, তো কেমন সময় কাটালেন? হলিডে স্পেন্ড করতে গিয়েছিলাম, প্রতি বছরই যাই, তো এবার একা গিয়েছিলাম, ভালো। গত বছর তো মামুনকে নিয়ে গিয়েছিলেন, তো আসলে এবার একা একা গেলেন, আসলে ওই অনুভবটা বা ওই শূন্যতাটা আসলে কেমন ছিল? শূন্যতার জায়গায় ছিল। ওই যে বলেছিলাম যে মামুনকে আমরা দেখেছি যে যেহেতু আপনার কথা বললে মামুনের কথা চলে আসে, তো আসলে সেক্ষেত্রে তার কথা বলা আর কি। তো আমরা দেখি যে আপনিও তার কিছু ভিডিও আপনি আপনার ফেসবুকে পোস্ট করেন এবং তার ফেসবুকে পোস্ট করেন। আসলে কি মানে ভিতর থেকে সম্পর্ক আছে নাকি নাই? সম্পর্ক একেবারেই নাই। আমাকে নিয়ে কথা বলেছি দেখি আমি পোস্ট করেছি, শুধু ওনার না, যে কেউ ধরেন আপনি আমাকে নিয়ে একটা ভিডিও করলেও আমার সামনে যদি আসে, আমি সেটা আমার প্রোফাইলে শেয়ার করি, আপনারা হয়তো দেখেছেন, তো এটা সেই হিসেবেই করা। আপনি বলেছেন যে আমার লায়লা মামুনকে নিয়ে, মামুন এরকম একটা, এটা উনি বলেছেন, এটা আমি বলিনি। আপনি বলেছেন যে এখনো তার ভালোবাসা, আমার প্রতি তার ভালোবাসাটা আছে। ওটা থাকবে, এটা তো আর হঠাৎ করে চলে যায় না। তো মামুন যদি বিয়ে করে সেদিন আপনি কি করবেন? করতেই পারে, মানে সেদিন আপনি কি করবেন? সেদিন আমি কি কিছু করার কথা না, উনি বিয়ে করবেন। না, অনেকে আছে না যে অনেক ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষ আজকে বিয়ে করতেছে, আমার মন খারাপ, বা মরে যাব না, কারোর জন্য জীবন থেমে থাকে। এটা ফান হিসেবে বলেছে, অত এনার্জি নাই। হচ্ছে হাসি খুশি জীবন যাপন, আমার ওইভাবে কোনো প্ল্যান, যদি এভাবেই পদচারণা রাখতে পারি তাহলে থাকবে আল্লাহ তাআলা যেটা রেখেছেন। আমি আল্লাহ তাআলার নিয়তির উপর খুব বিশ্বাস করি, উনি যেটা লিখে রেখেছেন সেটাই। নতুন বছরের পুরোদিন দুঃখ সব ছেড়ে ফেলতে চাই, ওটা আর অনেক অনেক কান্নাকাটি হয়েছে, ওটা আর কান্নাকাটি করতে চাই। তো ওগুলো ভার্চুয়াল, ওরাও ফান হিসেবেই দেয় আমার ধারণা, কারণ এভাবে তো আসলে ইমেল লিখে আমি আপনাকে বিয়ে করব বা মেসেজ দিয়ে আমি আপনাকে বিয়ে করবো, এটা আসলে বিয়ের সাথে হয় না। ওনারাও হয়তো ফান হিসেবে নেন, আমিও ফান হিসেবে। যদি কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আপনার বাসায় আসে, তখন কি তাকে অ্যাকসেপ্ট করবেন? ওটা ডিপেন্ড করে, বিয়ে তো অনেক বড় জিনিস, বিয়ের সাথে তো বড় ব্যাপার। আচ্ছা, শুনতেছি যে গুঞ্জন উঠছে আপনারা নাকি সিনেমায় আসতেছেন নতুন করে। আমি এই গুঞ্জনটা এখনো শুনতে পাই নাই। আমরা বিভিন্ন জায়গায় আমরা লেখালেখি দেখি ও সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আপনি নাকি সিনেমাতে আসতেছেন। আসলে কোন নায়কের সাথে সিনেমা করবেন? আমি তো এই গুঞ্জন এখনো শুনতে পাই নাই, যদি মানে স্বপ্নই থাকে তাহলে শাকিব খানের সাথেই করব। আপনি শাকিব খানের সাথে মামুনকে তুলনা করেছিলেন যে শাকিব খানের মতোই মামুন, আসলে সেই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন, যেহেতু শাকিব খানের কথা বললেন আপনি। উনি তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন আইডল, মানে আইকন হিসেবে ওনাকে ধরা হয়, কোনো মানে ধ্রুব তারা বলতে যেটা বুঝছেন। তো ওনাকে সবাই ফলো করবে এবং ওনার মতোই হতে চাবে, সেটাই তো আসলে মানুষ চিন্তা ভাবনা করে, স্বপ্ন দেখে। তো প্রিন্স মামুনকে আমি ওরকমই দেখতে চেয়েছি। আচ্ছা, আপনি বললেন যে আপনি সিনেমা করবেন শাকিব খানের সাথে, সুযোগ পেলে কি শাকিব খানের সাথে সিনেমা করবেন? সুযোগ হলে তো অবশ্যই, এবার এটা হবে না। যদি এই ভিডিওতে অনেকে প্রোডিউসার ডিরেক্টররা দেখবে, যদি এরকম কেউ বলে যে লায়লা আপু আপনি শাকিব খানের এগেইনস্টে সিনেমা করবেন, তো আপনি কি নতুন করে ভেঙে চুরে সিনেমার নায়িকার যেভাবে আসে সিনেমার পর্দায় সেভাবে কি আপনি কাজ করতে পারবেন? তো ইনশাআল্লাহ, না পারার তো কিছু নেই, দুনিয়াতে অসম্ভব জিনিস খুব কমই আছে।